খুবই স্ট্রং আছে না নিতে হচ্ছে না, ফুলে গেছে কি গরম না, গরমে গরম চা, মাশাআল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ। ও ফোনটা ভরতে যাচ্ছে কেন ভাই? পিৎজা বানাই না তোমার জন্য, রুটি আর ডিম ভাজা করে দেবো। পিৎজা খাবে না তুমি? অল্প খাবে? আমি ডিনার করবো, একটা চিজ কিনে নিয়ে আসবো। গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। কেমন আছো সবাই? আমি ভালো আছি। তো আজকে কী বলছো না? ফ্রাইডে। আজকে হলো ফ্রাইডে, আর আমার হাজবেন্ড পুজো দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ, আর এখন খাচ্ছে বেরোবে। ঢেঁড়স আলু ভাজা আর রুটি, আর টিফিন গুছিয়ে দিয়েছি। সকাল থেকে আর ভিডিও করি না, ভাবলাম একেবারে কাজ বাজ সেরে নিই, তারপরে ভিডিও করবো। তো পুজো দিয়ে দিয়েছে মানে ঘরে ঝাড়া মোচা সব কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে, খালি কাচাকুচি আমার বাকি আছে। বাজারে যাব, রোদ বেরিয়েছে বাবা আজকে প্রচুর। আমি খাবো দাবো, বাসন ধোবো, এই ঘরের কাজ আছে। আর ওই যে সব জিনিসপত্র নিয়ে এসেছিলাম ওগুলো সব যে যার জায়গায় ঢালবো, আবার ঘর মুছতে হবে, কারণ ঘর নোংরা হবে ওর জন্য, এই আর কি। তো চলো, ভাবলাম চলো ইন্ট্রোটা দিয়ে দিই, তারপরে পরে আবার তো আসছি। এখন তো এখন ব্লগটা স্টার্ট করলাম, কে কিনা তোমাদের সাথে শেয়ার করবো। তো গত বলছি তো টিফিনটা নিয়ে নিয়েছি, মাথায় কী সব চলে আমার। আর এই ঢেঁড়স আলু ভাজা, আর গতকালের চিলি মাশরুম আর রুটি, এইটা গতকালের আছে, আর এটা আজকের আটার, গতকালের ময়দার ছিল। আচ্ছা চলো খাওয়া যাক। বাবা কি আলু দিয়েছে, বৃষ্টি পড়বে। সকাল থেকে রোদ দিয়েছে, এখন আলু দিয়েছে মানে এক সাইডে মেঘ করেছে, এক সাইডে আলু পড়েছে, তো সেই জন্য মুখটা একদম ব্রাইট হয়ে গেছে। ঘড়িতে 12টা বাজে, আমি অনেকক্ষণ এসে বসে আছি। এই যে ব্ল্যাক চিক নিয়ে ব্ল্যাক চিপস নিয়ে এসেছি, আর এটা কতটুকুনি কোয়ান্টিটি, হাফ এর মধ্যে দিয়ে আমার মাকে দেবো। মা কবে থেকে বলছে ইয়ে করবো, তো এর মধ্যে হাফ মাকে দেবো, আর হাফ আমার কন্টেনারটা ভালো দিয়ে গেছে, ভালো না ল্যাবে আছে। কন্টেনারের জন্য এটা দাম নিয়ে গেছে, আগের বারে 60 টাকা ছিল, ওটা এখন 80 টাকা করে দিয়েছে। না বলো, দাম বাইরে দিচ্ছে। আর এখানে নিয়েছি চিজ কিউব, কারণ আমি ইয়ে বানাবো পিৎজা, আর এর মধ্যে দিয়ে নিয়েছি আমি কাসুন্দি নিয়েছি, কাসুন্দি কিনে নিয়ে এসেছি গতকাল। গ্রসারির দোকানে গেছিলাম, তো কিনে নিয়ে এসেছি। তো আজকে বানাবো কি কি আর এলো, বাট নিয়ে এসেছি, মাখা খাবো। আর হচ্ছে সাবান, এটাই আমরা ইউজ করি। তো গ্রসারি দোকানে পাইনি গতকাল, সেই জন্য বাজার থেকে কিনে আনলাম। আর চিকেন কিনে নিয়ে এসেছি একেবারে, কবে খাবো আর এমন, বাট নিয়ে চলে এসেছি। আর এর মধ্যে আছে ধনে পাতা, টমেটো আর পেঁয়াজ, ইট। আর আলু বাড়ন্ত হয়ে গেছে, মানে কয়েকটা পড়ে গেছে, সেই আলু নিয়ে আসলাম। এইগুলো বাজে, ব্যাস এগুলো ধোয়াধুয়ি করবো। আর ওই যে কী বলে জিনিসপত্র রাখবো যে যার জায়গায়, ওইগুলো ভালো লাগে না গো। হাজবেন্ড বলছিল ছাড়ো, যেতে হবে না তোমাকে, আমি নিয়ে আসবো। কোন আর ভরসায় বসে থাকলে আমার হয় না বাবা। একটা জিনিসগুলো তো একটাই নিয়ে আসবে, আর আমি দেখো গেছি তো কত কিছু জিনিস, এইটা লাগবে সেটা লাগবে, হ্যান লাগবে ত্যান লাগবে। ওনাকে যেটা বলে দেবো ওইটুকুনি নিয়ে আসবে, যে এক্সট্রা কিছু নিয়ে আসি হাতে ধরে
আমার সংসারের জিনিস আমি বুঝবো, উনি থরি বুঝবো। উনি খালি সংসারে কী হচ্ছে, কী আছে, কী নেই ওনাকে খালি জাস্ট বলে দিতে হবে, তারপর উনি আনবে। যাই চলো, প্রচুর বুকে নিচে এগুলো ধোয়াধুয়ি করি, 12টা বাজে, কাচাকুচি করবো। কিচেনের সাফিগুলোকে ভিজাই, ওগুলোকে ধুতে হবে কারণ নোংরা হয়ে গেছে। বৃষ্টির জন্য আমি ধুতে পারছিলাম না, কারণ জামা কাপড় কোথায় মিলবো আর সাফিগুলো কোথায় মিলবো, সেই জন্য। তো এখন চেঞ্জ করি, আগে সাফি ভিজাই, তারপরে জামা কাপড় যেগুলো কাচবো ওগুলো ভিজাই, তারপরে এগুলো ধোয়াধুয়ি করে তারপরে যেসব জিনিসপত্র আছে ওই যে দেখতে পাচ্ছ ব্যাগের মধ্যে রাখা আছে, তো ওইগুলো যে যে জায়গায় রাখবো, ঠিক আছে? চলো টাকা। কী পরিমাণে জল পড়ছে দেখো এইখান থেকে আবার কোথা দিয়ে টপকাচ্ছে জল ভগবান জানে। কী অবস্থা, এখানে পুরো ভিজে গেল, আর এখানে দেখো পুরো ভরে গেছে। কী সমস্যা, এইখান থেকে পড়ছে জল, এই দেখো। বাবা, ওখানে কাপড় দিয়ে রাখতে হবে, না সব ভিজে যাবে। কী অবস্থা, মাথা খারাপ হয় কিনা, দেখছি জল আসছে কেমনি হবে। এখানে আর একটা কাপড় দিতে হবে, ভালো লাগে। কাজ আর কাজ শেষ হয় না, তো কাজ না কি বলবো, মানে কিছু তো শেয়ার করতে পারি না, শেয়ার করবে এত বড় ভিডিও হয়ে যায়, এডিট করতে প্রবলেম। কিছু জিনিস রেখে দিয়েছি, আর কিছু জিনিস রাখবো, তখন চলো শেয়ারই করি তোমাদের সাথে, ভুলে যাও। তো এই যে এই বিস্কিট নিয়েছি মারিগোল্ড, ওর সাথে কন্টেনারটা ফ্রি দিয়েছে, আর কত সুন্দর। একটা কন্টেনার খুঁজছিলাম ওই চিলি ফ্লেক্স রাখার জন্য, তো ওর মধ্যে চিলি ফ্লেক্স রাখবো কি জানি না, বাট একটা কন্টেনার পেয়ে গেছি। এটা কন্টেনার পেয়েছি, আর এই কন্টেনার পেয়েছি, আর এই যে ফ্ল্যাক্স সিডস এর মধ্যে করে দিয়েছিল আগে পরে। এর মধ্যে ঢেলে দেখবো এইটার কমপ্লিট আছে কি না, কন্টেনারের জন্য তো এটার মধ্যে দাম নিয়েছে, দেখা যাক। আর এর মধ্যে ফ্ল্যাক্স সিডসটা মোটা মোটা আছে, ফ্ল্যাক্স সিডস, আর আর এর মধ্যে করে মাকে অল্প দেবো, আর এর মধ্যে অল্প আমি দেবো। চলো ঢালাঢালি করি, খুব ভালো লাগছে না শরীরটা আমার একদম। আর এই যে কাসুন্দি কিনেছি, কাসুন্দি আমি রেড চিলি সস চেয়েছি, এইটা দিয়ে যায়, এটা ফেরত দিতে হবে, দিয়ে আবার অন্যটা নিতে হবে যে বটলের মধ্যে পাওয়া যায়। চলো আগে বিস্কিটটাই দিয়ে দিচ্ছি, না কাগজ লাগবে বিস্কিটের ঢালবে, দেখি আছে এলাচ। এই এলাচগুলো কত বড় বড় দেখো, আর যে ইয়েগুলো কিনি ওগুলো কত ছোটো ছোটো, কাগজ লাগবে মুচুরোটা। আর এটা লবঙ্গ, দারচিনি অল্প ছিল, আমি তো দারচিনি কিনি, দারচিনি আছে কিনতে লাগবে না, বাট দারচিনিও নেই। মেঘটা একটা কি জোরে বৃষ্টি পড়ছে, ঘরটা পুরো আমার জলে জলে জলান্তর হয়ে গেল, খুব বাবা। তো রিল্যাক্সে কাজ করছি, মানে অত তাড়া নিয়ে আসছে, কারণ শুধু দিয়ে রাখা মতন সেটা শুধু না দিয়ে গেলেই প্রবলেম। এটা প্রতিদিন লাগে, প্রতিদিন না প্রায় দিন লাগে, ওই মেথি ভিজিয়ে খাই, তারপরে মৌরি খাই, কতিলা খাই, ওই পাতা শাক দিয়ে ভিজিয়ে খাই, ছোলা আমার একজন খাই সকালবেলায়। ইঁদুর ঢুকে ব্যাগের মধ্যে, ব্যাগটা চেয়ারে তুলে রেখেছি, ইঁদুর ঢুকে দেখো কাজের প্যাকেট কেটে দিয়েছি, তারপরে এখানটায়
এই ডালের প্যাকেট কেটে দিয়েছে, তরকা ডাল সব কেটে দিয়েছে। সব পড়ে চলো আমি ঢেলে নিয়ে এগুলো পরে কথা হচ্ছে। ভিডিও নাহলে বড় হয়ে যাবে, ওই এডিট করতে আমার অনেক কষ্ট হয়, আপলোডও হতে বড় ভিডিও আপলোড হতে প্রবলেম করা যায়। এই দেখো দেখতে পাচ্ছ এই ওয়াল থেকে জল পড়েছে, এই যে এই সাইড থেকে। কি অবস্থা আজকে, মানে 1 বছর পর আবার পড়লো এমনি টাইপের। এই সাইডটায় কতটা জল ঝাপটা দিয়েছে, দেখো কত জল পড়ে আছে। কি আমি করবো বুঝতে পারছি না আর। গুড আফটারনুন গাইস। বলতে আরেকটা বিকেলে চারিদিকে কাজ করতে করতে প্রচুর লেট হয়ে গেছে। আর দেখো জামা কাপড় সব বাইরে বৃষ্টি পড়ছে, তাও মিলে দিয়েছি, জায়গা নেই কোথাও মিলে। দেখা যায় অনেক জোরে যদি পড়ে তখন তুলে নেবো, এখন ঠিক ঠিক করে পড়ছে। যা বৃষ্টি পড়লো আজকে, তো ওই যে বাটি ওই সাইডে দেখতে পাচ্ছি, এই সাইডে এইটা মাছের ঝোলটা বার করে রেখেছি, গরম করবো। তার আগে ভিডিও এডিট করবো, ভিডিও এডিট করা হয়নি, ভালো লাগে না শরীরটা। আজকে মন মেজাজ কিছু ভালো নেই, একদম ভালো লাগছে না। লাইফে তো কিছু ছিলই না, আরও মানে সব কিছু মানে হাতের থেকে চলে যাচ্ছে। মানে সবাই স্পিডে দৌড়াচ্ছে, বাট আমি আর আমার হাজব্যান্ড একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে আছি এমনিতে। সারা জীবন চলতে থাকবে বলে কোনো লাভ নেই, এই লাইফ আছে আমাদের। তো চলো তোমাদের সাথে পরে কথা হবে। আর এই যে এখানটায় ধুয়ে নিয়ে এসেছিলাম, এই সাইডে রেখেছি, আর ওখানে মাথাটা দিয়ে রেখেছি, যদি আবার জল পড়ে পরশু সেখানে রেখে দিয়েছি, আরও যদি জল পড়ে তো কিছুটা তো কাট হবে। চলো পরে কথা হবে তোমার সাথে। তো আজকের লাঞ্চ সাদা ভাত, মাছের ঝোল আর ঢেঁড়স আলু ভাজা। চলো খাওয়া যাক। গুড ইভিনিং। এখন ঘড়িতে 8টা বাজে, আর এই যে আটা মেখে রুটি বেলে নিয়েছি। আর এখানে চিকেন প্রিপেয়ার করেছি, আজকে বলেছিলাম তোমাদেরকে আমি পিৎজা বানাবো। যাই হোক, এই যে পিৎজার চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম, ওইটা এই যে ফ্রাই করলাম। ওইটা ফ্রাই করলাম, ওর মধ্যে ম্যারিনেট করে রেখেছিলাম তোমার নুন হলুদ নাকি নুন ভিনিগার, তারপরে পিৎজা মিক্স, তারপরে তোমার কী বলে ওটাকে সয়া সস, তারপরে তোমার জিঞ্জার গার্লিক পেস্ট, তারপরে তোমার চিলি পাউডার, সব দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এখন জাস্ট হালকা তেলে ঢেকে হালকা করে ভেজেছি, বেশি ভাজিনি, তাহলে হার্ড হয়ে যাবে, কারণ ওটাকে আবার বেক করতেও দেবো না। আমার হাজব্যান্ড তো পিৎজা খায় না, ও 1 বাইট হয়তো খাবে আমার হাজব্যান্ড। দেখো আমার হাজব্যান্ডের আমি প্যানটা তুলতে ভুলে গেছি। আর এই যে এখানটায় ক্যাপসিকাম আর পেঁয়াজ কেটে রেখেছি, আর এখানটায় এই জানাটা ফুলতে দিয়েছি, ইস্ট দিয়ে মেখে রেখেছি। আর এই যে রুটি আমার হাজব্যান্ডের জন্য ডিমের ভুজি করবো, ওই জন্য এখানে স্যালাড কেটে রেখেছি, এই যে ডিম বার করে রেখেছি, এই স্যালাড কেটে রেখেছি, টমেটো, পেঁয়াজ, ধনে পাতা, কাঁচা লঙ্কা এসব। চলো রুটিটা চপ করে নিই, পাখা চালাতাম আরও গরমে মরে যাচ্ছে। তো আমি এখন বানাবো পিৎজা সস, আমার কাছে তো পিৎজা সস নেই, সেই জন্য সস বানাবো। চলো, তো প্রথমে নেব কেচাপ, জানি না কতটা লাগবে। তো কেচাপ নিয়ে নিয়েছি, এর মধ্যে নেব সয়া সস, অল্প একটু সয়া সস দেবো, দ্যাটস ইট। দেবো অল্প একটু ভিনেগার, প্রচুর পড়ে গেল মনে হয়। আর একটু চিলি সস থাকলে, রেড চিলি সস থাকলে ওটা বেটার হতো, ওটা কাছে নেই। আমাকে রং প্রোডাক্ট দিয়ে দিয়েছে, তো তার জন্য বাবা এটা দানা ভর্তি চিলি ফ্লেক্সে, তো একটু চিলি ফ্লেক্স, ঠিক আছে, এই তো চিলি ফ্লেক্স কোথায়, দানা ভর্তি।
তো এটাকে মিক্স করে দেবো, চলো। তো এটা ডান হয়ে গেল, মেখে নেবো ভালো করে। এই তলায় কিছু দিন ভালো করে। কি লেগে আছে, স্প্রে করি, চলো স্প্রেড হয় দেখি। দানায় ভর্তি পুরো। তো এর মধ্যে এই চিজটা এর মধ্যে দেবো চিকেন, দেবো অরিগ্যানো, চিলি ফ্লেক্সটার প্রচুর দানা, ফ্লেক্স তো নিচ্ছি দানা ভর্তি। এবার দেব ইন্টারেস্টিং ইন্টারেস্টিং পার্ট, যেটা না হলে পিৎজা একদম, পিৎজাকে পিৎজাই মনে হবে না কখনো। চিজ, ভরে ভরে চিজ দেবো। মজারেলা চিজ হলে বেশি বেটার হতো, বাট আই ডোন্ট হ্যাভ মজারেলা চিজ। না খাও নাও। এই বাবা ফেলে দিল, দেখ চিকেনটাকে। ভালো হয়েছে, আমরা দেখবি। দারুণ। তুমি কি করছো? একটা স্লাইস দাও। তো ডিনার কমপ্লিট হয়ে গেছে। আমি খেলাম পিৎজা, আমার হাজব্যান্ড কী বলে রুটি আর ডিমের রুটি খেয়েছে। আমি ফার্স্ট টাইম আমার হাজব্যান্ডের কাছ থেকে এত এত তারিফ পেয়েছি। আমি পুরো ফুলে গেছি। ফার্স্ট টাইম খেয়েছি আমি এত সুন্দর। মিথ্যে কথা কি সত্যি কথা? না সত্যি। যাই হোক, তাহলে এতটা কষ্ট করা আমার সাকসেস হলো আজকে। তো চলো ভিডিওটা এখানে এন্ড করলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আমার চ্যানেল। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও। তোমাদের বাই বাই, গুড নাইট স্টুডেন্টস, বাই।
আর হ্যাঁ, পিৎজাটা আমি 20 মিনিটসের জন্য বেক করেছি, ঠিক আছে, করার মধ্যে। এবার মাইক্রোওভেন আয়রন নয়, আমরা যখন মাইক্রোওভেন হবে কখনো তখন আমি মাইক্রোওভেনে করবো, এখন করার মধ্যেই করে দিচ্ছি।